ইতিহাসে পাতিয়ালার মহারাজা ভূপিন্দর সিং এর মতো রাজা ভারতে খুব কম ছিলেন। রাজাদের বিলাসবহুল জীবন কাকে বলে তা মহারাজা ভূপিন্দর সিংকে দেখলে, তার জীবনের গল্প শুনলে সেটা বুঝতে পারবেন। বিষয়টা বেশ রোমাঞ্চকর, কাহিনীর চেয়ে কম কিছু নয়। তিনি মূলত বিলাসবহুল জীবনধারা এবং বিশাল সম্পদের জন্যই পরিচিত। তার ভোগ বিলাস সম্পর্কে তার রাজ দরবারের সদস্য দিওয়ান জার্মানি দাসের লেখা বইগুলো যদি বিস্তারিতভাবে বর্ণনা করা যায় তাহলে বুঝবেন যে তিনি কিরকম জীবনযাপন লিড করতেন। বিখ্যাত পাতিয়ালা পেট থেকে শুরু করে আইকনিক পাতিয়ালা নেকলেস পর্যন্ত ভূপিন্দর সিং অযৌক্তিকতার প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। 1891 সালে জাট শিখ ফুলকিয়ান রাজবংশে জন্মগ্রহণ করেন মহারাজা ভূপিন্দর সিং। মাত্র 9 বছর বয়সেই তিনি সিংহাসনে বসেন। আর রাজত্বের সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায়গুলির মধ্যে একটি ছিল লীলা ভবন তৈরি করা, যা বিলাসবহুল পার্টি এবং আনন্দ উপভোগের জন্য মূলত তৈরি করা হয়েছিল। বেশ আলিশান প্রাসাদ। এই প্রাসাদটি অন্যান্য প্রাসাদের তুলনায় অনেক বেশি স্পেশাল। কিন্তু কি কারণে জানেন? ভূপিন্দর সিং এর কঠোর নিয়মানুবর্তী এই প্রাসাদের চকমকে এই ব্যাপারটাকে আরো অনেক গুণ বাড়িয়ে তুলেছিল। প্রাসাদে একটি বিশাল সুইমিং পুল ছিল, যা পার্টির অন্যতম আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু ছিল। সেখানেই মহারাজা একেবারে খোলাখুলি ভাবে তার সঙ্গীদের সঙ্গে সময় কাটাতেন। ভূপিন্দর সিং এর ব্যক্তিগত জীবনও ছিল একেবারে চমকপ্রদ। তিনি 10-12-এরও বেশি বিয়ে করেছিলেন। ভাবতে পারছেন? 10-12-এরও বেশি বিয়ে। আর তার ছিল 365টি রানী। বছরের প্রতিটা দিনের জন্য একটি একটি করে রানী। মানে যাকে বলে না যে একের আমি রক্ষিণী আবার সুগ্রীব দোসর। তার বিলাসবহুল সম্পত্তির কারণে তিনি যেভাবে ইচ্ছা সেইভাবে জীবনযাপন করতেন। রাজপ্রাসাদে 44টি বিলাসবহুল গাড়ি থাকতো। এই কোথাও ঘুরতে যাবেন তার জন্য। আর বাইরে ঘুরতে যাওয়ার জন্য তার একটা প্রাইভেট প্লেন পর্যন্ত ছিল। এই প্রাসাদের মধ্যে মহারাজা ভূপিন্দর সিং 332 জন দাসী রেখেছিলেন বলেও জানা যায়। এর মধ্যে 10 জনকে আনুষ্ঠানিকভাবে মহারানী হিসেবে আবার স্বীকৃতিও দিয়েছিলেন রাজা। প্রায় 50 জন তাদেরকে রানী হিসেবে আর বাকিদেরকে উপপত্নী বা দাসী হিসেবে রাখা হয়েছিল। তার প্রেমের গল্প কোনো গুজব ছিল না, সেগুলো বহুল পরিচিতি লাভ করেছিল। হেনরি পুল অ্যান্ড কোং এর প্রকাশিত একটি প্রবন্ধে জেমস শেরউডের মতে মহারাজা তার প্রিয় সঙ্গিনীদেরকে সঙ্গে নিয়ে নিজের ঘরে রাখতেন। তাদের সঙ্গে তিনি তার সুইমিং পুলের চারপাশে সময় কাটাতেন, সাঁতার কাটতেন। তিনি মাঝে মাঝে তাদের হাত থেকে ড্রিঙ্কসও খেতেন। এমনকি তার ব্যক্তিগত রুমেও দারুণ সমস্ত রুচির প্রতিফলন দেখা যেত। তার শোয়ার ঘরে নানান ধরনের কারুকার্য করা অলংকার ছিল। ভূপিন্দর সিং প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্স, বেলজিয়াম, ইতালি এবং ফিলিস্তিনে জেনারেল স্টাফে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল হিসেবে দায়িত্ব পালন করেন এবং 1918 সালে সম্মানসূচক মেজর জেনারেল এবং 1931 সালে সম্মানসূচক লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হন। প্রথম বিশ্বযুদ্ধের সময় ভূপিন্দর সিং 1918 সালে ইম্পেরিয়াল ওয়ার ক্যাবিনেট এবং
ওয়ার কনফারেন্সেরও দায়িত্ব পালন করেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় তাকে 43টি পদক প্রদান করা হয়। হিমাচল প্রদেশের সেখানে মিলিটারি স্কুলের বেশিরভাগ ভবন ভারত সরকারকে তিনি দান করেছিলেন। মহারাজা ভূপিন্দর সিং একজন ক্রীড়াবিদ এবং খেলার পৃষ্ঠপোষকও ছিলেন। তিনি 1911 সালে ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন এবং 1915 সাল থেকে 1937 সালের মধ্যে 27টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। উনিশশো 26-27 এই মরশুমে তিনি সেই সময় ক্রিকেট খেলার প্রতি ভীষণভাবে উদ্বুদ্ধ হয়েছিলেন। মেরিলেবোন ক্রিকেট ক্লাবের সদস্য হিসেবে খেলেও ছিলেন। 1932 সালে ইংল্যান্ডে ভারতের প্রথম টেস্ট সফরে তাকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছিল, কিন্তু যাত্রার 2 সপ্তাহ আগে স্বাস্থ্যগত কারণে তিনি দল থেকে বাদ পড়েন এবং তারপরে কিন্তু পোরবন্দরের মহারাজা নটবর সিংহজির দায়িত্ব গ্রহণ করেন। ভূপেন্দর সিং মূলত তার এইভাবে দারুণভাবে কথা বলা বা এই ধরনের জিনিসগুলোর জন্য ভীষণভাবে স্মরণীয়। তার জীবদ্দশায় মহারাজা একজন উদার, অতিথিপরায়ণ, জাঁকজমকপূর্ণ আয়োজন, পার্টির আয়োজন এবং বিশ্বজুড়ে ডাক্তার, শিল্পী এবং খ্যাতনামা ব্যক্তিদের মনোরঞ্জনের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। তিনি গাড়ি, রত্ন, পদক, ঘড়ি ইত্যাদির পিছনে বেশ টাকা পয়সা ব্যয় করতেন। এগুলো সংগ্রহ করার জন্য তিনি যথেষ্ট বিখ্যাত ছিলেন। 1925 সালে সিং কার্টিয়ারের কাছে পাতিয়ালা নেকলেস তৈরির অর্ডার দেন, যার দামটা শুনলে মাথাটা ঘুরতে বাধ্য। $1,000,000,000 তার এক স্ত্রী মহারানী বখতাওয়ার কৌর 1911 সালের দিল্লি দরবারে ভারতের মহিলাদের পক্ষ থেকে ব্রিটেনের রানী মেরিকে একটি নেকলেস উপহার দেন। তিনি প্রথম ভারতীয় যিনি একটি ব্যক্তিগত বিমানের মালিক ছিলেন এবং পাতিয়ালায় একটি বিমান পথ তৈরি করেছিলেন। এছাড়াও মুম্বাই এবং জুহুতে তার ছিল প্রচুর সম্পত্তি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।